মানব সভ্যতার ইতিহাসে নৃশংস গণহত্যার উদাহরণ হয়ে আছে ৭১-এর ২৫শে মার্চ। সেদিন রাতে বাঙালি নিধনে অপারেশন সার্চলাইট শুরু করে পাকিস্তানি হানাদাররা। ঘুমন্ত মানুষের উপর চালানো হয় নির্বিচার গুলি। শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। স্বাধীনতা সংগ্রামের কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিশানা করে পাকিস্তানি সেনারা। আধুনিক মারণাস্ত্রে সজ্জিত হয়ে মেতে ওঠে হত্যাযজ্ঞে। রক্তে লাল হয়ে যায় ইকবাল হল, জগন্নাথ হল, রোকেয়া হল। হত্যা করা হয় অনেক অধ্যাপককে। রিকোয়েললেস রাইফেল, মেশিনগানের তাণ্ডবে উজাড় হয় ছাত্রাবাস। আক্রমণ চলে রাজারবাগ, পিলখানায়। জ্বালিয়ে দেওয়া হয় ঘরবাড়ি, দোকানপাট, বস্তি। ইয়াহিয়া টিক্কাখানদের বাঙালি নিধনের নীলনকশা হার মানায় ইতিহাসের সব নিষ্ঠুরতা। অস্ত্রহীন একটা জাতির উপরে অস্ত্রসজ্জা সজ্জিত একটা বিশাল বাহিনী, সামরিক বাহিনী, এরকম ঝাঁপিয়ে কিন্তু প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় নাই। তখন কিন্তু আগে থেকে টের পেয়েছিল তারা যে শুরু হয়েছিল তো জার্মানি থেকে, তো তারাই প্রথম হামলার চলেছে। কিন্তু তার মধ্যে আগে কিন্তু মানুষ টের পেয়ে অন্য দেশে যারা নিরস্ত্র মানুষের হঠাৎ কিন্তু জার্মানি কিন্তু ঝাঁপিয়ে পড়ে নাই। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু নজিরবিহীন এরকম হঠাৎ করে অস্ত্রহীন নিরাপদ মানুষের উপরে, সাধারণ জনের উপরে সশস্ত্র বাহিনী ঝাঁপিয়ে পড়া নজির পৃথিবীতে ইতিহাস নেই, কোথাও নেই। একটা তীব্র আতঙ্ক সৃষ্টি করার জন্যে ক্রমাগত এই আওয়াজ করেছে গুলির, মানুষকে একদম কাঁপিয়ে তুলছে। ভয়াবহ এত বেশি আওয়াজ হয় এটা আমরা দেখিনি। আমাদের থেকে যারা আরও বেশি বয়সের তারাও কোনোদিন দেখেনি। অনেক লোককে মেরেছে। এই যে রেল লাইন ছিল তখন শহরের মধ্য দিয়ে, রেল লাইনের দুই পাশে বস্তি, এই বস্তির লোকদেরকেও তারা পাকিস্তানি বিরোধী মনে করে সমানে গুলি করে মারছে এবং সবচেয়ে বেশি সংখ্যায় এদেরকেই মেরেছে। তবে সেই রাতে অগণিত মানুষের আত্মত্যাগ অনুপ্রেরণা যোগায় মুক্তির সংগ্রামে। রাজারবাগ, পিলখানায় পুলিশ ইপিআরের বীরত্ব রুখে দাঁড়ানো উজ্জীবিত করে অদম্য সাহসী মুক্তি সেনাদের। ভয়াবহতার পরে যখন মানুষ উপলব্ধি করে যে আমরা যদি প্রতিরোধ না করি তাহলে আমরা নিশ্চিন্ন হয়ে যাব, সবাই এটা উপলব্ধি করে ঝাঁপিয়ে পড়েছিল। সর্বস্তর মানুষ তখন সাহসী হয়ে উঠল। সাধারণ জনগণ কিন্তু যে যার কাছে যা কিছু ছিল অস্ত্র সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ল। সেই রাতের গণহত্যার পর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয় ছিনিয়ে আনে বাঙালি। ৩০ লাখ শহীদের আত্মত্যাগে শত্রুমুক্ত হয় লাল সবুজের বাংলাদেশ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।